আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আমি পিঠা ভিজাবো। আজকে আপনাদের দেখাবো আমি চিতই পিঠা দুধ দিয়ে গুড় দিয়ে ভিজাবো। এটা নতুন গুড় কিনে এনেছে। এখানে নারকেল কুড়িয়ে রেখেছি। এই যে প্যাকেট দুধ দিয়ে ভিজাবো। প্যাকেট দুধ কিনে এনেছি। গ্রামে গেলে তখন রস নিয়ে আসব। এখন নতুন গুড় কিনেই পিঠা ভিজাচ্ছি। শীত এসে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তাই এখন এভাবেই খাবো। গ্রামে গেলে রস নিয়ে আসব জ্বালিয়ে, তখন আবার পিঠা বানাবো। তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে চিতই পিঠা কিন্তু আমি নিজে তৈরি করি নাই। আমাদের সামনে গেটের সামনেই এক আপা তৈরি করে বিক্রি করে, সেখান থেকে আমরা কিনে এনে খাই, ভিজাই। আমি আগেও বলেছি উনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তৈরি করে। ওনার কাছ থেকেই আমরা এনে খাই। শীতকাল আসলেই উনি ওইখানে পিঠা তৈরি করে। এই যে এখানে দুধ আর গুড় জাল করতে দিয়েছি। রাতের বেলা তৈরি করছি তাই দেখা যাচ্ছে না, ছায়া পড়ছে। দুধ আর গুড় যখন জাল হয়ে উঠবে তখন পিঠা দেব। দুধ আর গুড়ে জাল উঠে গেছে, এখন আমি নারকেলটা দেব, তারপরে একটু পরে পিঠাটা দেব। এই যে দুধের ভিতরে পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন সারা রাত এভাবে থাকবে। সকালে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে। এই যে হয়ে গেছে আমার চিতই পিঠা ভিজানো। কেমন হয়েছে পিঠাটা ভিজে? পিঠা আরো ভিজবে। কেমন হয়েছে পিঠাটা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।